দূরের দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে আমাদের 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল আজিম শিক্ষা প্রোগ্রামের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সকলকেই আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইদারা ইসলাক রাত স্কিমের অধীনে দৌলত খান আবু আবদুল্লাহ কলেজের সৌজন্যে সহযোগিতায় আমরা কলেজ পর্যায়ের শিক্ষার্থীদেরকে নিয়ে আজ 16তম ক্লাস উপস্থাপন করছি। অনলাইন থেকে এখন কিংবা পরে যারা দেখবেন সকলেই প্রতিটি ক্লাস থেকে কিছু উপকার নিতে পারবেন। আমার সামনে যারা শিক্ষার্থীরা রয়েছেন, আপনাদেরকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর ভাষায় মুআল্লিম বলা হয়। কি বলা হয়? টিচার, শিক্ষক, এগুলো তো আমাদের শিরোনাম। আল্লাহ কোরআনের প্রথম শিক্ষক। কোরআনের প্রথম শিক্ষক কে? আল্লাহ। দ্বিতীয় শিক্ষক জিব্রাইল। আর কোরআনের দুনিয়ার যিনি প্রথম শিক্ষক তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কোরআনের শিক্ষকতায় জীবন সঁপে দিয়েছেন অসংখ্য সাহাবায়ে কেরাম। নবীর দেখানো পথে নবীর মতো করে চলেছেন, বলেছেন, খেয়েছেন, চালিয়েছেন যারা, তারাই হলেন সাহাবায়ে কেরাম। কখনো চিন্তা করেননি যে আমি কি পাবো, কত পাবো, কখন পাবো, কিভাবে পাবো, বরং ওনারা এটাকে নিজের জীবনের একটা অংশ হিসাবে ধরে নিয়েছেন। আজও আমরা যাদের সামনে কথা বলছি, আমরা স্বপ্ন দেখছি তোমরা কে কোন বংশের, কার বাবা কি করেন, কার রেজাল্ট কত, কে কত সুন্দর উঁচা লম্বা, অথবা দেখতে কেমন, দাঁতগুলো আঁকা বাঁকা কিনা, শ্যামলা ফর্সা, উজ্জ্বল ফর্সা, এতগুলো নয়, বরং আমাদের দেখার বিষয় হলো কোরআন নেয়ার ক্ষেত্রে কে অধিক বিনয়ী। কোরআন নেয়ার ক্ষেত্রে কে অধিক বিনয়ী। সালাতের মধ্যে আল্লাহ বিনয় নেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বিনয়টা আল্লাহ খুব ভালোবাসেন, বিনয়কে পছন্দ করেন। বিনয় মানুষের সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দেন। এই যে আমাদের কোরআন নেয়ার ক্ষেত্রে কতটুকু বিনয়ী আমরা, এবং কোরআন প্রচারের ক্ষেত্রে কতটুকু বিনয়ী, উগ্র নয়। মানুষ যখন নিজের মধ্যে কোনো জ্ঞান প্রসিদ্ধ হয়, যখন কোনো ক্লাস অর্জন করে, যেমন ডাক্তার, ডক্টর, মাস্টার্স, এইভাবে কেউ যদি পাশ করে বের হয়, অনার্স যদি কেউ শেষ করে, তার মধ্যে ইগো কাজ করে। ইগো কাজ করে, আমি একটা কিছু করছি, আমি অনার্স করে ফেলছি, মাস্টার্স শেষ করে ফেলছি, আমি অনেক ভালো, আমি টিচার। এই ইগোর কারণে শয়তান জাহান্নামে চলে গিয়েছে। আমি আশা করছি আমার কোনো মুআল্লিমের মধ্যে এই ইগোটা কাজ করবে না। 23 তারিখ থেকে 30 তারিখ, তার মানে কয়দিন? এই টোটাল প্রোগ্রামের আজকে এন্ডিং ডে, মানে আজকে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করতে চাই। টোটাল প্রোগ্রামে আমরা তোমাদের ফর্ম পূরণ করেছি, পরীক্ষা নিয়েছি, অ্যাটেনশনের জন্য অনেক রকম কথা বলেছি। এর মাঝে আবার খুঁজেছি কাকে, এখান থেকে কাকে মুআল্লিম বানানো যায়, কাকে দিয়ে আল্লাহর কোরআনের খেদমত করানো যায়, অথবা আল্লাহ কাকে পছন্দ করেছেন। কোরআন খুলে দেখো, আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ ফেরেশতাদের থেকে, মানুষদের থেকে নির্বাচিত করেন কে হবে কোরআনের দায়ী। তুমি মনে করো না যে আমি এই কলেজে পড়তাম, আমি এই জন্য শিখছি। না, আমি এই কলেজে শিক্ষার্থী ছিলাম, সুযোগে আমি শিখতেছি না। আল্লাহ তোমাকে অনেক আগে পছন্দ করেছেন, চয়েস করেছেন, নির্ধারণ করেছেন, এ পর্যন্ত এনে পৌঁছে দিয়েছেন। তোমাকে দিয়ে কিছু খেদমত আল্লাহ নিতে চান। আল্লাহ কিছু খেদমত জাতীয় কল্যাণে তোমাকে দিয়ে করাতে চান। এই প্রতিজ্ঞা, এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তোমার কি দরকার ছিল আজকে ফ্রি ডে আসা, শিখা, বসা? তোমার মধ্যে যে উদ্দেশ্য কাজ করছে, তোমার মধ্যে যে অস্তিত্বটা আছে,
এটা তোমাকে ভাবিয়ে তুলছে, আমি মনে হয় আর একটু ভালো করলে ভালো করতে পারতাম, আমি এরপরে কি করব এটা শিখে। এমন অসংখ্য প্রশ্ন। আল্লাহ দেখবা তোমাকে একটু একটু করে জায়গা মতো পৌঁছে দেবেন। তুমি ট্রেনার হিসেবে কাজ করছো ওই শিক্ষাঙ্গনে, ছোটবেলায় যেখানে স্বর বর্ণ ব্যঞ্জন বর্ণ শিখেছ। হতে পারে আমি আজকে বলেছি যে আমাদের অনেক মুআল্লিমের দরকার, মুআল্লিম খুঁজে পাচ্ছে না। হয়তো সে পড়াশোনায় ভালো হলে উপস্থাপনায় ভালো না, এই বোর্ডের কাছে এসে সে ভুলে যায় সব। খাতা দেখে তো আর পড়ানো যায় না, নোট দেখে কতক্ষণ পড়ানো যায়। আবার অনেকের মুখস্থ শক্তি ভালো, উপস্থাপনায় দুর্বল, যা বলে সাধুচলিত সব ভাষা মিশে যায়, গ্রামের সব ভাষা চলে আসে। সব ঠিক থাকলেও অনেকের লেখায় দুর্বল, বোর্ডে যা লেখে সে নিজে ছাড়া আর কেউ বোঝে না। আবার সব ঠিকঠাক থাকলেও ওয়ামেন সেকশন, মেয়েদের গার্ডিয়ানরা এবং তারা অনেক সময় সাহস পান না যে আমার মেয়েটা গিয়ে ওখানে শিখাবে, সিকিউরিটি কি। ছেলেদের অসংখ্য কাজ, এই মানে যে কাজ সামাজিক এটাও ছেলের কাজ, পারিবারিক এটাও ছেলের কাজ, রাজনৈতিক এটাও ছেলের কাজ। ও এত কাজ ব্যতী রেখে কখন শিখাবে, কাকে শিখাবে? তো আমার মনে হয় এই জন্য সবাই কোরবান করা দরকার। আমাদের মতো অনেকজনই তো রাজনীতি করার মতো আছে না? অনেকজনই তো চাল চুরি গম চুরি করার মতো আছে। আমি না হয় একটু আলাদা থাকলাম, আমি একটু কোরআনের সাথে লেগে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদামাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে সাথে নিয়ে চলে, সামনে নিয়ে চলে, কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। ওমান জাআলা খালফা যহরি, আর যে কোরআনকে পিছনে নিয়ে চলে, সাকাতাহু ইলান নার, কোরআন তাকে ধাওয়া করে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। আমাদের লাইফস্টাইল দেখা দরকার যে আমরা আসলে কোন পথে হাঁটছি, মানে কি নিয়ে হাঁটছি, কাকে নিয়ে হাঁটছি, কোরআন কি আমাদের সঙ্গী হলো কিনা দেখা দরকার। এই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের সাথে নিয়ে দীর্ঘ ক্লাস চালিয়ে যা। আজকে শুরু হলো 16তম ক্লাস। কততম ক্লাস? 16তম ক্লাস। 16তম ক্লাসে মাদের বাকি কিছু শিক্ষা। দেখো আমি যা লিখি পড়া যায় কিনা দেখো তো, পড়া যায়? পড়ো তো, আবার বলো। পড়ো তো। কারিমা। এবার একটা মাদ, দুই জবর এক আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, এটা একটা মাদ। দুই জবর এক আলিফ, এই দুই জবর এক আলিফ, দুই পেশ এক আলিফে কিন্তু টান নাই, দুই জের এক আলিফে, এই জন্য এটা বলেছে দুই জবর এক আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। আফওয়াজা, লেখা শেষ। শরীফে কয় জি না। আবওয়াবা, কয় আলিফ টান? এবার আরেকটা সূত্র লিখবা। প্রথম লিখেছো দুই জবর এক আলিফ থাকলে কয় আলিফ টান? এবার লেখো এক জবর এক আলিফ থাকলেও এক আলিফ টেনে পড়তে হবে, সেটা হলো ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। আনতা মাওলানা আনতা মাওলানা। তাহলে এক জবর এক আলিফ থাকলেও এক আলিফ টেনে পড়তে হবে না? প্রথম সূত্র ছিল দুই জবর এক আলিফ থাকলে এক আলিফ। হ্যাঁ
আবওয়া বা কারিমা। আবার এক জবর এক আলিফ থাকলেও এক আলিফ, আবার সূত্র লেখো, এক জবর এক আলিফ থাকলেও এক আলিফ টেনেই পড়তে হবে। ওয়াফু আন্না। পড়েন তো দেখি আয়াতটা। এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু এক আলিফের টান আছে না? আমরা এই আয়াতটাকে জন্য চয়েস করেছি, যেহেতু এক জবর এক আলিফ, ওয়াকফ করলেও এক আলিফ টেনে ওয়াকফ করতে হবে না? ওয়াকফ করলেও কি করতে হবে? এক আলিফ টেনে ওয়াকফ করতে হবে। যেমন কওলান কারীমা, এক আলিফ। আফওয়াজা, সেখানেও তো এক আলিফ টানি, টেনেই তো ওয়াকফ করি না? তাহলে এখানেও ওয়াকফ করি বা না করি উভয় অবস্থায় এক আলিফ টানতে হবে। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। আমরা যদি র পূর্বারিক করি তাহলে রটা কি মোটা হওয়ার কথা না? ওয়ারহামনা, ওয়ারনা, ওয়ার বলো, হ্যাঁ, ওয়ারহামনা আনতা মাওলানা। শাহেদ বলেন। ওয়াকফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। ইজি করেন, আনতা মাওলানা। واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا. وارحمنا أنت مولانا. মাশাআল্লাহ, আমাদের সূত্রটি কেমন হয়েছে বলো? মনে আছে সবার? সূত্রটি সবাই একবার বলো। দুই জবর এক আলিফ হলে, এক জবর এক আলিফ হলেও টানিয়া পড়িতে। ঠিক আছে, আমরা মধ্যে লিন সম্পর্কে জেনেছি, মধ্যে আরের সম্পর্কে জেনেছি, মধ্যে মুত্তাসিল মুনফাসিল জেনেছি, মধ্যে তাবাই অথবা আসলি সম্পর্কে জেনেছি। আর কোনো জটিলতা থাকলে অথবা যদি মাদের নাম না বলেও শিখিয়ে দেওয়া যায় সেটা অনেক ভালো হয়। আমার দরকার তার কোরআন শুদ্ধ করা, তাকে হাফেজ বানিয়ে দেওয়া দরকার নেই। চালায় রিক্সা, কোরআন শুদ্ধ বললেই তো। এরা তোমাদের নাম করলে কি বুঝলে কি মত কিছু বলে যা, কোরআনে বলুন না। এই জন্য আমার মনে হয় জি ইনশাআল্লাহ এই ক্লাসের পর তোমরা তৃতীয় পরীক্ষা নেবা। কততম পরীক্ষা? কিছু সূরা মাস আছে, মাসগুলো আমরা শেষে করবো ইনশাআল্লাহ। এরপরে কিন্তু কোরআন সবকের ক্লাস, 17তম ক্লাস আমরা কোরআন সবক দেব। বলবে শিক্ষার্থীরা দেখতে দেখতে তোমাদের সাথে অনেক দিন চলে গেল, পড়া আদায় করতে কত না কথা বলেছি। আজ এ পর্যায়ে এসে আমরা আগামীকাল কোরআন সবক দিতে চাই। তোমরা তোমাদের গার্ডিয়ানদের নিয়ে আসবে, টিচারদের নিয়ে আসবে, স্কুলের প্রিন্সিপাল হবে প্রধান অতিথি। এখন প্রিন্সিপাল স্যার দেয় যেটা সবচেয়ে দুষ্ট ছেলে এটা দিয়ে যা ফার্স্ট হয়েছে, ঘটনা কি?
হে আবার তেলাওয়াত করে, অনুবাদ সহ করে নাকি? তার মানে কোরআনের কাছে আসলে খারাপ মানুষটাও কি হয়ে যায়? ভালো হয়ে যায়। একেবারে মেধাহীন লোকটাও মেধাবী হয়ে যায়। এই অনুষ্ঠান সাজানো, প্রথম ক্লাসে আমরা ক্লাস ক্যাপ্টেন বানাবো, সিআর, মেয়েদের একজন ছেলেদের একজন, একজনকে দায়িত্ব দেয় তুমি ব্যানার বানিয়ে নিয়ে আসবা, লেখা হইবে তুমি আগামীকাল মোল্লা জিলাপি সন্দেশ মন্দেশ যা পারো অ্যারেঞ্জ করবা, সবার থেকে হাদিয়া তোমার নিয়ে। আর মনে মনে করে ওস্তাদের একটা ইয়া দেওয়া দরকার, ফুল দেওয়া দরকার, ক্রেশ দেওয়া দরকার। এটি তুমি না হনার বান করে চুপচাপ করে থাকবা। যদি কিছু হাদিয়া দেয় আলহামদুলিল্লাহ, না দিলে বলা যাবে না, ঠিক আছে? আমার দরকার হইল কোরআন শেখানো, ওরা শিখে গেছে, সফল বেশ। এখন আগামী ক্লাসে কিছু আমার উদ্দেশ্য কি, এজ এ টিচার হিসেবে উদ্দেশ্য হলো এই যে আমার শিক্ষার্থীরা 23 ঘন্টায় 9-16 দিনে কোরআন শিখছে, এখন কোরআন পড়তে পারছে, গলায় চাপ দিয়ে ছেড়ে দিয়ে সব বুঝে, কয়ালিপ টানতে হবে বুঝে, কোনটা ইকফা বুঝে, কোনটা ইজহার বুঝে। আমি তো মনে করো আজ 4 ক্লাসে কত পড়াইছি, তুমি তো একদিন একটা পড়াবা, হোমওয়ার্ক দেবা, একদিন একটা করবা, হোমওয়ার্ক দিবা, ও তখন কোরআনে আরো বেশি ফিল্ড ওয়ার্ক বেশি করতে পারবে না? ঠিক এই সময় দেখবা যারা এই আজই নতুন কোরআন হাতে নিল, এদের মধ্যে দেখবা আকাশের চাঁদ আনিয়ে দিলে যেমন খুশি, তার চেয়ে বেশি এরা খুশি। আহারে, আমি তো আশা ছাড়িয়ে দিছিলাম কোরআন পারবো না, ওস্তাদজি 60 বছর বয়সে আমার কোরআন পড়াই ছাড়লো। এই যেমন আমি আরবি লিখতে পারি, কি সুন্দর আরবি, ওস্তাদজির অবদান সইবে না আর মুসলমানের। মোটামুটি আচ্ছা, আমি ওর জন্য জাযাকাল্লাহ, কেন এই আরবিটা ও যদি বাসায় থাকতো লিখতে পারতো না। না, এই যে ওয়াফু আন্না, আল্লাহ আমাদের কি করেন? ক্ষমা করেন। ওয়াগফির লানা, আমাদের মাফ করেন। ওয়ারহামনা, আমাদের দয়া করেন। আনতা মাওলানা, আপনি আমাদের অভিভাবক। চমৎকার দোয়া ও লিখে ফেলছে। এখন ও দোয়ার অর্থ জানলে আরো আশ্চর্য হবে এবং বলবে আমি কোরআন দেখে দেখে লিখে না মুখস্থ করে নিব। তাহলে আমাদের এই ফর্মুলাটা সবার চাইতে চেঞ্জ। নুরানিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে, অন্যান্য পদ্ধতিতে এভাবে বোর্ডে লেখায়া শিখায় না, এবং যিনি শিখায় তিনি একা লেখে, অন্যদেরকে লিখতে বলে না। কিন্তু আমার ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্রকে আমরা লিখতে বলি। যুক্তি কি? আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ বলেছেন কলমের মাধ্যমে শিক্ষা দান, এটাকে আমরা পুঁজি করে কলম দিয়ে লেখালেখির বিষয়টি আমরা কনফার্ম করেছি। মনে থাকবে ইনশাআল্লাহ। সবক অনুষ্ঠানে ওস্তাদ যে বক্তব্য দিয়ে বলবেন, আমাদের এই সমাজের সম্মানিত শিক্ষার্থীর গার্ডিয়ান, ইচ্ছে করলে আপনার সন্তানের কাছে আপনিও কোরআন সহজে শিখতে পারেন। ইচ্ছে করলে আপনারা কয়েকজন মিলে আমাকে বাধ্য করতে পারেন, আমি সবসময় প্রস্তুত আছি আপনাদের কোরআন শিখাতে। এবং আমি আজকে যাওয়ার সময় সব শিক্ষার্থীকে একটা অনুবাদওয়ালা কোরআন গিফট করে গেলাম। একটা ক্লাস অ্যারেঞ্জ করতে তুমি মনে করো আমার জায়গায় দায়িত্বশীল, ক্লাসে 20 জন শিক্ষার্থী, সবাইকে একটা করে অনুবাদওয়ালা কোরআন দিলে 10,000 টাকা লাগবে, 500 টাকা করে হলে। কিভাবে অ্যারেঞ্জ করবা? এলাকার কমিশনার সুদঘুষ সবই খায়, এবার ধরে নিয়ে ভাই আপনি কাল চিফ গেস্ট। তুমি বলো হুজুর আমি তো মেয়ে মানুষ, পর্দা কেমনে যাবো, দরকার নেই। এই যে তুমি হে কইবা হুজুর আমি করি শর্ম নেই, এ করে আওয়ামী লীগের কাছে গেলে আমার কোনো দাম দিব না। এই সমাজে সেও বাজারে মাছ কিনে খাই, আমিও খাই। এই সমাজের অক্সিজেন ও নেই, আমিও নেই, বরং অসুরি করে আমি করি না। অসুরির টাকা হালাল করতে হবে কোরআন কিনিয়া নিয়ে আইবা, আপনার দাওয়াত। আর মেম্বার সাহেব কি কম, আমি তো শিখেছি ফ্রি, বাচ্চাগুলো অনেক আনন্দ পাবে। আপনার হাত দিয়া আপনি দিবেন ওটা কোরআন, আপনি হাত দিয়া করেন। কি বলেন হুজুর কোরআন এটা কোন কত হইলো, কয় টাকা লাগবে বলেন? চাল চুরি করে হইলো কোরআন কিনা টিয়া দিয়ে দেবো, কারণ ও জানে কোরআন কিনলে সোয়াব। ও নিজে কোরআন পড়লে সোয়াব এটা জানে না, ও জানে কোরআন কিনে গিফট করলে সোয়াব। এই দুর্বল জায়গাটা আঘাত করে টাকা নিয়ে নিবা 10,000 নিয়ে কোরআন সবার জন্য একটা একটা করে কিনে আনবা, আরেক জনের হাত দিয়ে কোরআন গিফট দিয়ে ফেসাইয়া। আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত কমিশনার, মেম্বার, চেয়ারম্যান সাহেব, প্রিন্সিপাল তো গত নিয়োগে থেকে 2 লাখ টাকা নিয়েছে না। স্যার আপনার হাদিয়ার কোনো অভাব নাই, আপনি 10টা কোরআন দিয়ে দেন।
আমাদের অধ্যক্ষ মহোদয়কে কি করবেন? পুরস্কার নেবেন। একটা সনদ দিয়ে দিবে, সনদ আমার কাছে আছে, তোমাদের সনদটা আমি যখন দেব, এটা অনলাইন সনদ, তুমি এটা দিয়ে অনলাইনে যে কোনো কাউকে আবার পড়াতে পারবে। ইংলিশ মিডিয়ামের অনেক বাচ্চারা কোরআন শিখতে চায়, পর্যাপ্ত পরিমাণ টিচার নেই। ওমেন সেকশন ওমেনের সেকশনের কাছেই পড়তে চায়, পর্যাপ্ত টিচার নেই। তুমি সেখানে অ্যাপ্লাই করলে কেবো না আমি পুরুষ হুজুরের দ্বারে পড়বই না। এই জন্য সব জায়গায় অভাব, টিচার দরকার। তো একটা সনদ, একটা পুরস্কার দিয়ে দিবা। চমৎকার করে গার্ডিয়ানরা আশ্চর্য হবে, এই বাচ্চাটা পড়লো আমার ফিরে, নাস্তা খেলো, তা অবস্থা জেএনএস করছে, কোরআন একটা দিল, শিখাইলো, সনদ দিল। আমরা কি দিলাম? আমরা কি দিলাম এর জায়গায় আসবে। কখনো মুখ খুলে কারো থেকে এক পয়সাও চাইবা না, আমারে দেন, এই শব্দটা বলবাই না। তুমি যদি এই শব্দটা না বলে সব বিলিয়ে দাও, আল্লাহ তোমাকে দিবেন অন্যভাবে। দেখো, সম্মানজনক রিজিক আর মাছ বেচিয়ে কামাই করা এক না। জোতা সেলাই করিয়া কামাই করা আর শিক্ষকতা করে ইনকাম করা এক না। মসির মাসে 30,000 টাকা হয়, আর স্কুলের সবচাইতে নিচের টিচারের বেতন হয় 15,000। সম্মান কি না? এক না। এই জন্য নিজের জন্য কখনো কিছু চাইবে না, আরে আমার একটা কলম, একটা মুর্খা দরকার, একটা কলম, একটা ব্যাগ দরকার, একটা জুতা দরকার, দরকার নেই। তুমি সব তোমার আল্লাহর কাছে চাইবে। আল্লাহ, আমি আপনার কোরআনের ক্ষেত্রে, কার চাকরি করে তুমি? আল্লাহ। আল্লাহ, আমি আপনার চাকরি করি, আপনি কি দিবেন আমি জানি না, আল্লাহ বলবো, আল্লাহ ঋণী বানিয়ে দিবেন। আচ্ছা, আমার কি দায় ঠেকছে মডেল মসজিদ ফালে রেখে তোমাদের এখানে শিখানো? আমি তো অন্যদিকে আশা করি, আল্লাহ আমি ওদেরকে শিখিয়েছি, ওদের কোনো পয়সা যেন আমার পকেটে না ঢোকে। আপনার চাকরি করি, আপনি যা দেন দেন, আপনার থেকে চাই। বুঝলে? কারো কাছে না চেয়ে বড় কিছু পাওয়া যায়। মানে তুমি চাও না, তুমি চাইছো এমনটা হওয়া দরকার, এর চেয়ে বেশি কিছু পাওয়া যায় না চেয়ে। সাইলেন্ট থাকলে তোমার পক্ষে দেখবো অন্যজন কথা বলে, এ ওরে সোজা হয়েছ, কথা কবে না, দেখবো অন্যজন খেপে যাবে। কিন্তু তুমি যদি বলতে থাকো, অন্য কেউ আর তোমার পক্ষ নেবে না। এটাই ইতিহাস, এটাই ইসলামের চরম শিক্ষা। এজন্য চুপ থাকার মধ্যে বারাকা আছে, মানসমাতা নেজাত। আমরা কোরআন সবকের ক্লাসে বিনয়ের সাথে কিছু কথা বলবো। যে দেশের 95% মানুষ কোরআন জানেন না, কোরআনহীন অবস্থায়, আমার দাদু মারা গেছে, নানু মারা গেছে, দাদা মারা গেছে, মেম্বার কাকায় মারা গেছে, চৌকিদার দাদায় মারা গেছে, এরা সবাই কোরআনহীন অবস্থায় গেছে কবরে। সবাইকে কবর দেওয়ার সময় বলছি বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, অথচ কোরআন জানতেই না। রাসূলরে বলছি, রাসূল নেন, কোরআন নিয়ে সারা জীবন বিপ্লব করছে, ধরে দিলাম আমাদের। যখন তাকে কবরের মধ্যে জিজ্ঞেস করে মার রাব্বুকা, কয় আমি চিনি না। ওমা দীনুকা, কয় আপনার কাছে প্রথম শুনলাম। ওমান ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূলের পিকচার দেখানো হবে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইভ দেখানো হবে, যে এই যে লোক, ওনাকে কি চেনেন যাকে আপনাদের মাঝে প্রেরণ করা হয়েছে? যারা মুসলিম নামধারী, রাসূলের কোনো আদর্শ জীবনে নেই, যে পিসাবের মতো দেখা যায়, কোন দরবারের ফির আমি তো চিনলাম না, নতুন আজকেই দেখলাম। আর যারা রাসূলের জীবনকে নিজের জীবনের আদর্শ বানিয়ে নিয়েছে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করছে, দেখেই বলবে যে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধর্ম ইসলাম, আমার রব আল্লাহ, এর বাইরে তার কিছুই না। বলতে পারেন হুজুর সারা জীবন পড়ছে ইংলিশে, পড়াইছে ইংলিশে, কবরে আরবিতে দিমু কেমনে জবাব? এটা অটো হয়ে যাবে। কি হবে? একটা হাদিস আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, প্রত্যেক মানুষের ইসলাম ধর্ম গ্রহণ করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। আরবি বলার, পড়ার, পড়ানোর, মুখস্থ করার, লেখার, ভাষণ দেওয়ার আরবির উপরে এই যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। বাবা মা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়, ইংলিশ পড়ায়, বাংলা পড়ায়, অন্যান্য সব পড়ায়। এখন বাবা মার গতি যদি এদিকে হতো, তাহলে 7 বছরের বাচ্চার মতো সব আল্লাহ মুখস্থ করে দিতেন। ওই তাকরিমের বয়স 13, সে তো সব কোরআন এত ভালো করে পারে, ওটা বিশ্ব বলেছে সব ভালো না ও ভালো, চ্যাম্পিয়ন হয়েছে। তার মানে এমন একটা মেমোরি, এমন একটা
ফাংশন আল্লাহ আমার মধ্যে দিয়ে আমাকে বানিয়েছেন। আমি যেন অ্যারাবিক মাইন্ডের হই, আমি যেন কোরআন শিখি এবং শিখাই, কিন্তু আমাকে দিয়ে এটা হয় না, আমাকে দিয়ে অন্যটা হয়েছে। আল্লাহ আমাকে পৃথিবীতে কিচ্ছু বলবেন না, কবর থেকে শুরু। এই জন্য সাহাবায়ে কেরামের ম্যাক্সিমাম কবরের কাছে গেলে কাঁদতেন, বলতেন এটা হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন। এখানে যদি কেউ হেরে যায় সব জায়গায় হেরে যাবে, এ জায়গায় যদি কেউ জিতে যায় সব জায়গায় ভালো করবে। আল্লাহ যেন কবরের আমাদেরকে জিতাইয়া দেন, সবাই বলি আমিন। আমাদের 17তম ক্লাসের কোরআন সবক অনুষ্ঠানে কিছু নসিহা করব। শিক্ষার্থীরা আমরা অজু সহকারে কোরআন শিখবো ইনশাআল্লাহ। অজু ছাড়া কোরআন স্পর্শ করবো না। আরো কিছু রেস্ট্রিকশন আছে, মেয়েদের জন্য একটু বেশি, ওগুলো বলে দেব। কোরআনের আদবের বিষয়ে কথা বলবো। আদব কিরকম? আমরা দাঁড়িয়ে কোরআন পড়বো না, বসে কোরআন তেলাওয়াত করব। নামাজে দাঁড়িয়ে পড়ব, নামাজে কি করব? এছাড়া বসে তেলাওয়াত করব। এরপরে কোরআনের একটা ভালো জায়গায় রাখবো, আমার বসার চেয়ে নিচু জায়গায় কোরআন রাখবো না, উঁচু জায়গায় রাখবো। এবং কোরআন তেলাওয়াতের পরে মাথার উপরে থাকে এমন কোন জায়গায় তাক বানিয়ে সেভ করে রাখবো। তেলাওয়াতের আগে আউযু বিসমিল্লাহ বলে নেব। আমার তেলাওয়াতের মাঝখানে বাচ্চা কোলে এসে বসছে, সে হয়তো বুঝবে না, পা দেবে, এজন্য ওই সময় পড়া স্টপ করে দেব। তেলাওয়াতটা আমি 2 সময় বেশি করব, ফজরের আগে কিংবা পরে, যে সময় বাচ্চারা ঘুমায়, আর রাতে ঘুমানোর সময়। তাহলে কমপক্ষে তেলাওয়াতের সাথে আমার সম্পর্ক ঠিক থাকলো। আর ওসিয়ত করবেন শিক্ষার্থীরা, আল্লাহর কাছে আমাদের আমল নামাগুলো 2 বার উপস্থাপিত হয়। কয়বার? ফজরের নামাজের সময়, আসরের নামাজের সময়। যে সময় মানুষ অন্য কাজে খুব ব্যস্ত থাকে, ফজরে ঘুমে, আসরে কাজের শেষে ঝাড়ু দেওয়ার মধ্যে দিয়ে, এ সময় যেন আমরা নামাজ মিস না করি। ফেরেশতারা যেন আমাদেরকে নামাজে পায় এবং নামাজি আমল নামা অবস্থায় ছেড়ে যায়। আসরের সময়, আসরের 2 রাকাত চলমান অবস্থায় 2 জন ফেরেশতা এসে দায়িত্ব নেয়। আর ফজরের 1 রাকাত চলমান অবস্থায় যারা দায়িত্ব নিলেন, আসরের সময় তারা সিগনেচার করে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারা চলে যায় আল্লাহর কাছে। এরা যে গেল, জীবনে আর আমার কাছে আসবে না, আমার নিরপেক্ষ। এরা আমার আমল নামা অবজার্ভ করছিল, আর অবজারভেশন রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। এতে এমন কাগজ লিখে এখানে ফন্ট ওঠে না, আমার গুনাহ ফেরেশতাও দেখার সুযোগ নাই। সে লিখছে কবিরা গুনাহ করছে, কি কবিরা গুনাহ এটা ফিক্সার সহকারে আল্লাহর কাছে উঠছে। ওখানে ডিজিটাল স্ক্রিন আছে। আবার আমার গুনার জন্য, তুমি আজানের জবাব দাও, হ্যাঁ, আবার আমার গুনার জন্য তাওবার অপশন আছে। 1 প্রহর 6 ঘন্টা, 2 প্রহর 12 ঘন্টা, 3 প্রহর 24 ঘন্টার মধ্যে যদি আমি তাওবা করি, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আর সময় যদি বেশি গড়িয়ে যায়, তাহলে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমার মনে হয় কোরআন সবকের ক্লাসে আমরা এই কথাগুলো বলে নেব। আচ্ছা, 18তম ক্লাস, কত? 17তম ক্লাসে কোরআন সবক সব বলে ফেলছি। 18তম ক্লাসে জমির আনা শিক্ষা। কি শিক্ষা? লেখো 18তম ক্লাস। 17তম ক্লাস লিখে আমি এতক্ষণ যা বলছি এগুলো ছোট ছোট করে নোট লেখো, পরে 18তম ক্লাস অন্য পৃষ্ঠায় লেখো কুইকলি। লিখেছেন 18তম ক্লাস? চার আনা ছাড়া অন্য আনা টানতে মানা। স্লোগানটা লিখে ফেলো।
লেখা শেষ হলে কি বলবো? 4 আনাটা মুখস্থ রাখার জন্য আমরা এমনটা করেছি। 4 আনা ছাড়া অন্য কোন আনা টানতে আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। লিখে ফেলেছেন সবাই? কয়জন? 3 জন। চার আনা ছাড়া অন্য আনা টানতে এটা এটা আলিফ দিতে হবে, বড় আলিফে দিতে হবে। ছোট আলিফ তো বাংলাদেশে নাই। আনাবা, আনাবু, আনামিলা। এখন অন্য কোন আনা কি করা যাবে না। এই অন্য আনা কোথায় আছে? আমরা সূরা কাফিরুনের মধ্যে তাকাই। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, পড়েন। বিদুম মা টানবো কে? আচ্ছা, এই যে আনা নুনের সাথে যে আলিফ আছে এটা টানলাম না কেন? 4 আনার মধ্যে এটা পড়ে নাই। কোরআনে এমন অনেক আনা আছে, আমাদের বাংলাদেশি ফন্টের মধ্যে এমন ছোট্ট করে গোল চিহ্ন দেওয়া থাকে নুনের উপরে, আলিফের উপরে, কিন্তু সৌদিয়ান ফন্টে দেওয়া থাকে না। কারণ ওদের বাচ্চাদের ছোটবেলায় হাফেজ বানিয়ে দেয়, ছোটবেলায় সাজদার আয়াতগুলো মুখস্থ করে দেয়, এগুলো মুখস্থ করে দেয়। আর আমরা বাঙালিরা বলিয়ে দিতে হয় দ্বিতীয় রাগাতে সাজদা আছে, বলিয়া দেওয়ার পরে হইতে খারাপ হয়েছে, ইমাম সাহেব ভুল করলো নাকি, ইমাম সাহেব ভুল ধরে। আবার নামাজ সব কইবেন না যে বলিয়া দিচ্ছি তো আপনি খেয়াল করেন নাই। আর ওখানে সাজদার সাথে সাথে চলিয়া যায়, কেউ সবাই জানে এটা সাজদার আয়াত। তাইলে কয় আনা ছাড়া কয় আনা টানা যাবে না? আমার দিকে থাকেন। 4 আনা ছাড়া, ফাঁকে ফাঁকে চোখ বোর্ডে যায়, আমার দিকে থাকবো। 4 আনা ছাড়া অন্য আনা টানতে আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, আনাসিয়া। পড়া হয়েছে? আচ্ছা, আলিফে জায়েদা বলেন। এই 4 আনা টানা যাবে। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। এখন এই আনা আর এই আনা তো একই, ওইটা টানা যাবে। আর কোরআনে আর একটা টানা ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। সূত্র এই 4 আনা ছাড়া অন্য কোন আনা মানা। আচ্ছা, এরপর আমরা ওয়াকফ শিখবো। কি শিখবো? এটা কি মুছে দেব? সবার লেখা হয়েছে? আলহামদুলিল্লাহ।
আনার জায়গায় অক্ফ করলে এক আলিফ, এইগুলা টেনে অক্ফ করতে হবে, আর ওইগুলা টানা যাবে না। আয়াতের মাঝখানে যেখানে তোমার অক্ফ করতে মন চায়, ঠিক ওই জায়গাটার ক্ষেত্রে বক্তব্য হলো এমন যে আমি ওই অক্ষরটাকে একক বানিয়ে দেব। কি করব? একক বানাবো। যেমন যালিকাল কিতাব, কিতাবু লা রাইবা ফিহি না, কিন্তু এখানে অক্ষ করতে হবে আমাকে, কিতাব বায় একক বানিয়ে দিবা। যালিকাল কিতাব, এরপরে যখন মিলে আবার প্রথম থেকে পড়বা, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। বলেন রাইবা ফিহি, লা রাইবা ফিহি। আচ্ছা, তো এখন জি আমরা কি শিখেছি বলেন? কততম ক্লাস শুরু করেছি এখন? 18তম ক্লাসে কি শিখেছি? জমির আনা। সূত্রটা কি বলেছি আমরা? 4 আনা ছাড়া অন্য কোনো আনা কি কি জানো? রখন বলো তো। 4 আনা ছাড়া অন্য আনা করতে পারো। পরে শোনাও। আনাবা, আনাবু, আনাবিলা, জি আনাসিয়া। সবাই বলেন হয়েছে? মাশাআল্লাহ। এবার আমরা সামনের দিকে আগাতে চাই। এবার লেখেন এই 18তম ক্লাসের একটা পাঠ, ওয়াকফ শিক্ষা। কি শিক্ষা? লিখেন ওয়াকফ অর্থ থেমে যাওয়া, বিরত থাকা। এটা 18-র মধ্যেরই একটা অংশ। ওয়াকফ অর্থ থেমে যাওয়া, দাড়ি, ফুল স্টপ, এই জাতীয় কিছু লিখো। অবশ্যই লিখবেন। দেখেন কোরআনের কিছু কিছু জায়গায় এমন পাবেন, ত, কফ, মিম, সাদ, লাম, আবার লাম এভাবে পাবেন। এরপরে সেল, আবার পাবেন সাদ লামিয়া, সেলা। আপনারা এগুলো লিখেছেন? হ্যাঁ, এটা এটাও লাম, আর ওদিকে ঘুরে ইয়া, লাম ইয়া। লেখা শেষ হলে কি বলতে হবে? বেশি বাড়াবাড়ি হচ্ছে। লামের পরে লাম ইয়া, মানে এটা ইয়াটা ঘুরে ইয়া। এটা সোয়াদ লাম ইয়া, ইয়াটা ঘুরানো ইয়া আর কি। আমি এটা ভালো করে লিখে দেখাই। এখানে দেখো, এই সোয়াদ, এই লাম, এরপরে ইয়া, কিন্তু এটাই ভাবে আর কি। এটা হলো ফা। এই 10টা সিমটম যদি থাকে তাহলে এটার নাম ওয়াকফে
এরাদা তোমার আর কি, তুমি ইচ্ছা করলে ওয়াকফ করতে পারো, ইচ্ছা করলে ওয়াকফ নাও করতে পারো। এই কটা এরকম থাকলে ইচ্ছা করলে ওয়াকফ করবা, ওয়াকফ নাও করতে পারো। একটা যা চিহ্ন থাকে, ঠিক আছে। আচ্ছা, এই এক প্রকার ওয়াকফ গেল। আরেক প্রকার ওয়াকফ হলো ওয়াকফে মুআনাকা। আয়াতের মাঝখানে এমন 3 ডট থাকবে। কয় ডট? এই 3 ডট এর 2 জায়গার এক জায়গায় ওয়াকফ করতে পারবে, আর আর অন্য জায়গায় অন্য কোথাও করা যাবে না। এই এক প্রকার গেল। এক প্রকার ওয়াকফ লেখা আছে মানজিল। কি? মানজিল। এক প্রকার ওয়াকফ ওয়াকফ জিবরাইল। এক প্রকার ওয়াকফ ওয়াকফ নবী। ঠিক আছে। আরেক প্রকার ওয়াকফের নাম ওয়াকফে ওয়াকফে মানজিল। কোরআনে মানজিল আছে কয় জায়গায়? 7 জায়গায়। ওয়াকফে জিবরাইল, শুধু এইভাবে জিম লেখা দেখবা, ঠিক আছে। আরেক জায়গায় লেখবা ওয়াকফে গোফরান। কি লেখা? ওয়াকফে গোফরান। যেমন সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলালি ফাজর পড়ি না, কিন্তু এই জায়গায় সালাম, এরপর ওয়াকফ করাটা ক্ষমা। হ্যাঁ, এই যে এগুলা 3 ডট মুআনাকা, ওয়াকফে মুআনাকা। এটা ওয়াকফে মুআনাকা। এই 3 ডটের 2 জায়গার এক জায়গায় ওয়াকফ করা যাবে। ওয়াকফে গোফরান, এই জায়গায় শুধু গায়ন লেখা, এই জায়গায় 3 ডটের উপর অথবা এমনি গায়ন লেখা, অবশ্যই লিখতে হবে। এই জায়গায় ওয়াকফ করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়াকফুন নবী, এই জায়গায় শুধু ছোট্ট করে নবী লেখা, অথবা লেখা আছে কেফ, কফা। কফা কেফ মানে আদেশ, ওয়াকফ করো। কেফ লেখা থাকলে অবশ্যই কি করতে হবে? ওয়াকফ করতে হবে। মানজিল, জিবরাইল, জিম, ওয়াকফুন নবী, নবী ওয়াকফুন মানজিলে এটা মিম লেখা থাকে এভাবে, অথবা মানজিল লেখা থাকে। এটারে আমরা বাংলাদেশে বলি মঞ্জিল, মঞ্জিল। হ্যাঁ, ওয়াকফে জিবরাইল, জিবরাইল যে জায়গায় ওয়াকফ করেছেন, এগুলা বারাকা। এই ওয়াকফগুলো করা কি? বারাকা। 1 2 3 4, 4টা। ওয়াকফ না করলে কোনো গুনাহ নাই, করলে আল্লাহ মাফ করে দিবেন, গোফরান। করলে নবীর সুন্নাহ আদায় হবে, করলে জিবরাইলের সুন্নাহ আদায় হবে, করলে মানজিলের আদায় হবে। আর কেফ যে জায়গায় লেখা, এই জায়গায় ওয়াকফ করতেই হবে। ওয়াকফ করা যাবে না এই জায়গায় যেখানে লা লেখা আছে। হ্যাঁ, যেখানে আয়াতের মাঝখানে লা লেখা আছে সেখানে কি করা যাবে না? আমরা আরো বিস্তারিত আমাদের শীটে দিয়ে দেব। আইন, এটা ওয়াকফে মুআনাকার চিহ্ন। এই যে মুআনাকা লিখছি না, এরকম লেখা, এরকম থাকবে। 3 ডলারের উপর থাকে, এমনও থাকে। অনেক জায়গায় ইয়া থাকে, অনেক জায়গায় কি থাকে? হ্যাঁ না, এই জিম থাকে। এটা ওয়াকফে জায়েজ। আর লাম থাকলে, এই লাম আর জা লাজেম, লাজেমটা এভাবে থাকে। ওয়াকফের ক্লাসটা আমাদের, হ্যাঁ, না, লামের নিচে যা থাকবে ওটার অনুসরণ করতে হবে। ইয়ার উপরে লাম থাকতে পারে, তখন ওয়াকফ করা যাবে। মুআনাকার উপরে লাম থাকতে পারে। লাম, তোয়া, এগুলো যে কোনো জায়গায় আসতে পারে, ইচ্ছা। তাহলে আমরা ওয়াকফ নিয়ে, আচ্ছা এবার নাও, ওয়াকফ অর্থ কি? ওয়াকফ অর্থ থেমে যাওয়া। এই দাড়ি, কমা, ফুল স্টপ যা বোঝা যায়, এরপর কি লিয়া মারিয়া গেল ওই জায়গায় থামিয়ে দেখতে হইব, থামিয়ে গেলেন। এখন ইয়া, জিম, জা, ফা, ত, কফ, সাদ, লাম, সেলা, সাদ, লাম, ইয়া, এইভাবে যদি এগুলো থাকে, এটা হচ্ছে তোমার ইচ্ছে, তুমি ওয়াকফ করলেও হবে, না করলেও
সংসার চলবে। এইটা এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এটা এক জায়গায় থাকে না, এটার সাথে অন্য কিছু থাকে। আচ্ছা, এরপরে বলেছি আমরা দ্বিতীয় প্রকার ওয়াকফে মুআনাকা, 3 ডট, এর যে কোনো এক জায়গায় ওয়াকফ করা যাবে, আর শ্বাস ভালো থাকলে টেনে পড়া যাবে। আমরা বলেছি কেফ, যে জায়গায় লেখা আদেশ করা আছে ওয়াকফ করতে হবে, এই জায়গায় মুআনাকার অসংখ্য এক্সাম্পল আছে, কিন্তু এখন আয়াত লিখলে তো আয়াত লিখতে বড় হবে। এটার মধ্যে আমরা আমাদের শীটের মধ্যে দেওয়া আছে ওয়াকফে মানজিল তো 7 জায়গায়, এই জায়গাগুলো দেখে কিছুক্ষণ ওয়াকফ করে দোয়া করলে সে দোয়াটা কবুল হতে পারে। ওয়াকফে জিব্রাইল এভাবে জিম দেওয়া আছে, অথবা জিম বা র, জিব্রাইল পুরা লেখা আছে, অথবা আয়াতের মধ্যে আরো চিহ্ন দিয়ে সাইডে লেখা আছে। ওয়াকফুন নবী, যে জায়গায় নবী ওয়াকফ করছেন, যেমন সালামুন হিয়া আত্মামাতুল ফাজর, সালামের পাশে দিয়ে আপনি 30 পারায় সূরা কদরের এখানে দেখবেন লেখা আছে ছোট্ট করে ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী ওয়াকফ করেছেন। আমরা ওয়াকফ নিয়ে মোটামুটি ধারণা জানিয়েছি, বাকি আরো কিছু কথা আমাদের জ্ঞানের প্রশস্ততার জন্য আমরা যে কোরআনটা হাদিয়া পাবো, এই কোরআনের ব্যাক সাইডে দেখবেন লেখা আছে ওয়াকফের চিহ্ন সমূহ। ওখানে আরো এবার দেখেছি অ্যাড হয়েছে যে তিলাওয়াতুস সাজদা আমরাও শিখাবো। তাহলে 18তম ক্লাস মোটামুটি আমরা শেষ করলাম, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার হলো 19তম ক্লাস। কততম ক্লাস? 18তম ক্লাসের শেষে লেখা আছে দাওয়াত ও তাবলীগ, ইসলামী রাজনীতি, শেষ 7 আয়াত। তার মানে হইল সেটা হলো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু। আচ্ছা, 19তম ক্লাসে তিলাওয়াতে সাজদা শিক্ষা। কি শিক্ষা? সাজদা, তিলাওয়াতে 19তম ক্লাস। তিলাওয়াত মানে তেলাওয়াত করা, সাজদা মানে যে আয়াত তেলাওয়াত করার কারণে সাথে সাথে সাজদা করা বাধ্যতামূলক হয়ে যায়, সে আয়াতকে তিলাওয়াতে সাজদা বলে। জি হুজুর, এই হুজুর না ওস্তাদ জি, প্রথমূল্যের কথা এটা। দ্বিতীয় কথা হলো নামাজ চলমান আছে, তেলাওয়াতে সাজদার আয়াত পড়লে সাথে সাথে গিয়ে সাজদা করতে হবে, সামনে আর পড়া যাবে না। সাথে সাথে সাজদা করে 3 বার কমপক্ষে সুবহান রাব্বিয়াল আলা বলে উঠে আবার দাঁড়িয়ে সামনে সূরা পড়তে হবে। নামাজে নাই কিন্তু বাসায় পড়তে গিয়া বাচ্চায় কোলে চড়ছে, ডিস্টার্ব করতেছে, এই জন্য কি করছে, পড়া শুরু। এখন পড়ার মধ্যে যদি সাজদা করে তাহলে ডিস্টার্ব হবে, আর পড়তে মন চাইবো না, এই জন্য একটানা পড়তে হবে। তাহলে কি করবেন, এই সাজদার আয়াত তেলাওয়াতের পরে বলবেন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল। সামি'না মানে আমরা শুনলাম, একবার, ওয়া আতা'না আমরা অনুগত্যতা করলাম, গুফরানাকা আমাদের ক্ষমা করুন, রব্বানা হে আমাদের রব, ওয়া ইলাইকাল মাসির আমরা আপনার কাছেই ফিরে যাব। আমরা লিখে দিচ্ছি আয়াতটি, কোরআনের আয়াত। সামি'না লিখে নেন সবাই, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। তাহলে তিলাওয়াতে সাজদা আমাদের লেখা শেষ হলে কি বলবো যেন? তার মানে লেখা শেষ।
কোনটা? এটা রব্বানা ওয়া ইলাইকাল। দেখো এই জবরটা এই লামের উপরে দিয়েছি, আর হামজা নিচে দেওয়ার কারণে জের দেই নেই। হামজা যদি নিচে হয় তাহলে হয় জের, উপরে হইলে কি হবে? জবর। তোমরা তো এত বেশি ক্লাস করতে পারো না, এজন্য তো খেয়াল করো না। ওয়া ইলাইকাল মাসির। সামি'না, সাজদা করার নিয়ম হলো আল্লাহু আকবার বলে সাজদায় যাইবেন, আবার 3 বার সুবহান রাব্বিল আলা বলে সাজদা থেকে উঠবেন। আচ্ছা, এখন যদি কেউ মনে করো যে সে ইয়েতে নাই, নামাজের মধ্যে নাই, সাজদা দিবে কেমনে? উঠে দাঁড়ায়া এবার বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিয়ত বাদলেও হবে, না বাদলেও এই আল্লাহু আকবারটাই সাজদায় যাবে, দ্বিতীয় কোন আল্লাহু আকবার নাই। এই আল্লাহু আকবার কোথায়? আল্লাহু আকবার সাজদায়। 3 বার সুবহান রাব্বিল আলা, বেশি পারলে 5 বার, আরো পারলে কোনো গুনাহ নেই। সুবহান রাব্বিল আলা পড়ার পরে আবার আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে দিকে উঠে দৌড় দিবেন, নাইলে কান্নিয়া দিবেন, আর সে দিবেন, যা করেন করেন। আল্লাহু আকবার 3 বার পরে আবার দাঁড়ায় আবার আল্লাহু আকবার, এইভাবে এইভাবে। আর নামাজের মধ্যে হইলে তাওতীলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার দাঁড়ায় যা, ওয়া মা কুনতা মুআযিবিন সামনে পড়তে হবে। বোঝা গেল? হ্যাঁ, সামনে পড়ে আয়াত থেকে পড়বে, অসুবিধা নেই। এখন আপনারা তিলাওয়াত সাজদা বোঝেন নাই কারা কারা বলেন? বোঝা গেল? রকন যে আয়াতটা পরে মোটামুটি সাজদা থেকে কিছুক্ষণের জন্য স্টপ থাকা যাবে, আয়াতটা তেলাওয়াত করে শোনাও তো। ওয়া আতা'না ওয়া ইলাইকাল। হ্যাঁ, এর লেগে তো কষ্ট। আয়াতটি তেলাওয়াত করে আপনি শোনান। আপনি হ্যাঁ সামি'না গফরাটান নাই, গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। শরীফ বলেন তো একটা। সামি'না সামি'না ওয়া আতা'না গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। মাসির। তুমি বলো। সামি'না ওয়া আতা'না গুফরানাকা ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আচ্ছা, আমরা সাজদার আয়াতগুলো কি লিখে দিতে হবে না আমরা পেয়ে যাব? আমাদের নোটে দেওয়া থাকবে, সেটাও দেওয়া থাকবে। তো তোমরা যদি 4 মিনিট কষ্ট করতে পারো তাহলে আমি লিখে দিতে পারি। সূরা আরাফ, এটা হলো সূরার সিরিয়াল, 7 নম্বর সূরা। এটা হলো সূরার নাম, সূরা আরাফ। লিখেছেন সবাই? সূরা আরাফ আয়াত নম্বর 206। আয়াত নম্বর 206।